ফিল্ম, সবাইকে ফিল্ম দেখতে পাঠিয়ে দিই। একটা নতুন সিনেমা এসেছে এই সপ্তাহে, আজকের টিকিটটা কেটে নেই তাহলে। ফিল্ম কেন? কেননা ওরা অনেকদিন কোনো সিনেমা দেখেনি, আর আমি চাই ওরা এটা দেখুক। অভয়, অনেকদিন হয়ে গেছে আমিও ফিল্ম দেখিনি। আমার জন্যও টিকিট কেটে দাও না, আমি ওদের সাথে গিয়ে ফিল্ম দেখে আসি। প্লিজ নিয়ে এসো না। কি হলো, এমনি করে কেন দেখছো? কেননা তুমি একটা ইডিয়েট। তুমি একটা কথা বলো, যদি মা আর মাসি আর আমার দুটো বোন যদি সিনেমা দেখতে যায়, তাহলে বাড়িতে কারা থাকবে? আমি আর তুমি। কিন্তু অভয়, যদি মা জিজ্ঞেস করেন যে আমরা দুজনে কেন যাচ্ছি না ওনার সাথে, তাহলে কি বলবে? উনি বুঝে যাবেন। বুঝতে দাও, বিয়ে করেছি তোমাকে, কোনো ভুল কাজ থোড়ি করছে। ঠিক আছে, আমি মন্দির থেকে তাড়াতাড়ি ঘুরে আসছি। মিস্টার সাওয়ন্ত, আপনি কিছু একটা ভুলে যাচ্ছেন। আমি? জড়িয়ে ধরার কথা। নয়, 10, 11, 12। এই নাও বৌমা। ব্যাস শুধু একটাই? আরে দেবীমা এত লাড্ডু নিয়ে কি করবে? ওনার তো শুধু তোর শ্রদ্ধা চাই, বাকি লাড্ডু আমরা সবাই মিলে খেয়ে নেব। তুই এটা ধর, আমি এটা নিচ্ছি। সাবধানে নিস। আরে বাবলি, নমস্কার জেঠিমা। ওরা কেউ বাড়িতে নেই তো? কেউ নেই, তুই ভেতরে আয় বস। হ্যাঁ বল বাবলি, তুই আমাকে কি জরুরি কথা বলবি? আরে জেঠিমা, অত কথা বলার সময় নেই, এক্ষুনি হয়তো আপনার ওই হতভাগী বৌমা চলে আসবে। যান গিয়ে পাসবুকটা নিয়ে আসুন। কেন রে মা? জেঠিমা, প্রশ্ন পরে করবেন, যান পাসবুকটা নিয়ে আসুন। আচ্ছা। এবার দেখবেন জেঠিমা, বাবলি চাড্ডার জাদু। বাবলি, এটা তুই কি করছিস? হয়ে গেছে। আচ্ছা জেঠিমা, আপনি একটা কাজ করুন, এই পাসবুকটাকে বালিশের তলায় রেখে দিন, আর লক্ষ্য রাখবেন যেন আপনার বৌমা এটা দেখতে পায়, আর তারপরে চটপট এটাকে লুকিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। আপনারা বিশ্রাম নিন, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে আয় যা। হ্যাঁ অভয়। মা আর মাসি তোমার কাছে আছে? হ্যাঁ আছে তো, কথা বলবে? আস্তে আস্তে। আচ্ছা, আমার কথা মন দিয়ে শোনো। তোমাকে মা আর মাসের সামনে নাটক করতে হবে, ওকে? বলো, কোনো জরুরি কথা? হ্যাঁ, মায়ের জন্য অজুহাতটা হলো আমার অফিসের বন্ধু আজ সন্ধ্যেবেলা আমাদের দুজনকে ডিনারে ডেকেছে। আচ্ছা, খেতে ডেকেছে? কোথায়? কলকাতা শিবাঙ্গী। আরে কিছু একটা বলে দিও, মাহি মাটুঙ্গা, শুধু মালাট বলবে না, ঠিক আছে? অভয়, যাওয়াটা কি জরুরি?
ও ও অফিসের বন্ধু খুব জেদ করছে, তাহলে তো মানা করা যায় না। তাহলে যাওয়াটা তো খুব জরুরি। কটার সময়? আই লাভ ইউ সুইটহার্ট। খুব ভালো করছো। 6টার সময়। 6টার সময়? তাহলে তুমি আমার সাথে কোথায় দেখা করবে? তোমার কোলে। ঠিক আছে, তাহলে আমি তৈরি হয়ে থাকবো। তুমি আমাকে পিক আপ করে নিও, ঠিক আছে অভয়? আমি তো কখন থেকেই রেডি, শুধু সুযোগই পাচ্ছিলাম না। চলো এবার মাকে ফোন দাও। মার সাথে কথা বলবে? দিচ্ছি। মা, অভয়ের ফোন। হ্যালো অভয়। মা, ওই আমার অফিসের বন্ধুর বার্থডে পার্টি, ও আমাকে আর শিবাঙ্গীকে ডেকেছে। আরে তাহলে যা না বাবা। মা, আমি ভাবছিলাম যে জবে থেকে মাসি মুম্বাই এসেছে, বেচারি ঘরেই বসে থাকে। হ্যাঁ তাই তো। তাই আমি তোমাদের দুজন মধু আর দিদির জন্য সিনেমার টিকিট কেটেছি, সন্ধ্যে 6টার শো। সত্যি? মাসি তো খুব খুশি হবে। কিন্তু তোরা দুজন তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। হ্যাঁ হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করবে না। চলো মা, আমি ডাকছি। কি বলছিল রে ও? কি? অভয় আমাদের সবার জন্য সিনেমার টিকিট কেটেছে। কি বলছিস রে তুই? আমাদের সবার দিকে কত খেয়াল রাখে বলো। একদম রাম। আর সীতার মতো বউ পেয়েছে। জেঠিমা কেমন আছিস? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আসুন আসুন। এসো এসো দিদি, বসো বসো বসো। কি ব্যাপার জেঠিমা? জেঠিমা মুখে এত চওড়া হাসির মানে আমি যেটা ভাবছি সেটাই তো? মনে হচ্ছে বাবলি তোর বুদ্ধি কাজে দিয়েছে। ঠিক বলেছেন দিদি, আপনার এই বৌমা এই শাশুড়ির সমস্ত আনন্দ ফিরিয়ে দিয়েছে। একটা ছোট মিথ্যে সব পাল্টে দিয়েছে। না না জেঠিমা, মিথ্যে নয়, যেমন কুকুর তার তেমন মুগুর। বলো না দিদি, এসব হলো কি করে? ঠিক যেমনটা বাবলি বলেছিল, আমি আমার পাসবুকটা বালিশের নিচে রেখে দিয়েছি। এসব কি? আপনিও না বিছানাটাও ঠিক করে রাখতে পারেন না। কিছু তো ঠিকঠাক করে কাজ করুন। ক্লান্ত হয়ে গেলাম আপনার কাজ সারতে সারতে। এবার যান ওদিকে গিয়ে বসুন। সারা বিছানাটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। লাখের থেকেও বেশি? বুড়ির কাছে তো এখন প্রচুর পয়সা আছে। আরে মা, আপনি খাওয়া খেয়েছেন তো? আজকাল আপনি নিজের একটু খেয়াল রাখেন না। আমি আপনার জন্য খাওয়া নিয়ে আসছি। না বৌমা, আমার একদম খিদে নেই। আচ্ছা একটা কাজ করি, আমি আপনার জন্য দুধ নিয়ে আসি, একটু হলুদ দিয়ে। না মা, আমার ভালো লাগছে না। দুদিন ধরে আমার মাথায় প্রচন্ড ব্যথা। আরে আপনি আমাকে আগে কেন বলেননি? আমি আপনার মাথাটা টিপে দিতাম। আসলে আজকাল ওয়েদার চেঞ্জ হচ্ছে না, তাই। চলুন উঠুন, আমি আপনার মাথা টিপে দিচ্ছি, দেখবেন আরাম লাগবে। আসুন, এবার আপনি এখানে আরাম করে বসুন। হ্যাঁ, এবার আমি আপনার মাথাটা টিপে দিই। মা, আমি তো আপনার বৌমা, আমারও কিছু দায়িত্ব আছে। আপনার সেবা করি, কিন্তু মা আপনি তো আমাকে নিজের ভাবেনই না। দেখলেন, এটা তো হবারই ছিল। রান্নাঘরে পাসবুকটা পড়ে বলছিল বুড়িটার কাছে এত টাকা বেঁচে আছে। ও আর কি জানবে যে বুড়িটা ওকে এমন খেলা খেলাচ্ছে। ঠিকই আছে জেঠিমা, যার কাছে টাকার মূল্য এতটা বেশি তাকে মানুষের মূল্য বোঝাবার এটাই সঠিক উপায়, তাই না? ঠিক বলছে আমার বৌমা।
welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সবাই গেছে? ওকে ওকে। যায়নি। কেন? আধ ঘন্টা আগে সবাই চলে গেছে। নিজের মুখটা দেখো, পুরো জোকার লাগছে। জোকার? এক্ষুনি দেখাচ্ছে। মজা করছিলে তুমি? হ্যাঁ বাবু, তোমার সাথে মজা করব না তো কার সাথে করব? শিবাঙ্গী, জানো এই মুহূর্তটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আমিও। যদি এই সপ্তাহে ভাগ মিল্খা ভাগ রিলিজ করত। কেন? কারণ ওটা 3.5 ঘন্টার ফিল্ম। হ্যাঁ, 2 ঘন্টা তো খুবই কম, কিন্তু কি আর করা যাবে। আর এই 2 ঘন্টা যদি কখনো শেষই না হয়। নজরোं से नजरें मिली तो जन्नत सी महकी फिजाएं, लब ने जो लब छू लिया तो आसमां से बरसी दुआएं। ऐसी अपनी मोहब्बत, ऐसी रूह इबादत, हम पे मेहरबा दो जहां। সত্যি অভয়, এক ছাদের তলায় একসাথে থাকা সত্ত্বেও কতটা সময় লেগে গেল আমাদের একে অপরের কাছে আসতে। অভয় আর শিবাঙ্গীর সমস্যা অন্য সব বাড়ির সমস্যার মতোই। আর যেভাবে অন্যরা নিজেদের সমস্যা সমাধানের পথ খুঁজেই নেয়, সেভাবেই অভয় আর শিবাঙ্গী নিজেদের পথ খুঁজে নেবে। এই রে, আমার ট্রেন! ওই কি পড়ছিস? গৃহসুখী কোণ? তুই তো বলেছিলি। আরে আমি জিজ্ঞেস করছি ওর মধ্যে কি পড়ছিস? গৃহসুখী কোণ গ্রুমিং, বদলে যাওয়ার সম্পর্ক, ফ্যাশন, কিচেন নাকি কোনো মজাদার কাহিনী? সেগুলো তো কালকেই পড়ে নিয়েছি। এখন দেখছিলাম যে কিছু বাদ গেল না তো। সত্যি, গৃহকে সুখী রাখার জন্য গৃহসুখী কোণ তো পড়তেই হবে। ওই বাবলি চ্যাটের পরামর্শ কখনো বৃথা হয় না। আর তাছাড়াও আজকালকার মহিলাদের এই ম্যাগাজিনের সাথে ততটাই গভীর সম্পর্ক যতটা লেডি স্পেশালের সাথে। আজীবন চলতে থাকা। ওই স্টেশনগুলো তো পেরিয়ে যাবে, যাত্রীরাও ওঠানামা করতে থাকবে, কিন্তু লেডি স্পেশাল চলতেই থাকবে। মা, আমি ইঞ্জেকশন নেব না। মা, আমার খুব ব্যথা লাগে। মা, আমি ইঞ্জেকশন নেব না। ওই ডক্টর খুব বাজে। চলো না এখান থেকে, চলো না। কি হয়েছে আপনার বাচ্চার? কি বলবো দিদি, এত ছোট ছেলেটা আমার, ভগবান ওকে ক্যান্সারের মতন রোগ দিয়ে দিয়েছেন। হে ভগবান, ভগবানের উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। যদি ঠিক হওয়ারই ছিল তাহলে ভগবান ওকে এই রোগ দিলেন কেন? গ্রামের সব জমি জমা বিক্রি করে মুম্বাই চলে এলাম, তাতেও টাকা কম পড়ছে। ওর চিকিৎসাটাও পুরোটা করাতে পারছি না। ভগবান যদি বাঁচিয়ে রাখতেই না পারেন তাহলে জন্ম দিলেন কেন?
ট্রিটমেন্ট এই হসপিটালের ফ্রি ফান্ড থেকে হচ্ছে সেভাবে ওই বাচ্চাটার হতে পারে না? দেখুন, প্রত্যেক মাসে এই হসপিটাল ট্রাস্টের একটা ফ্রি কোটা থাকে, যেটা কিনা আপনার আসার পর ভর্তি হয়ে গেছে। তো ডাক্তারবাবু, শুধু এই জন্য যে বাবলি চাড্ডা কোটায় ওই বাচ্চার আগে এখানে এসেছে, ওই বাচ্চাটাকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন? আপনি এটাই বলতে চান? হ্যাঁ, আপনি এটা ভীষণ কড়া কথা বলেছেন বাবলি দেবী, কিন্তু এটাই সত্যি। তো আপনি একটা কাজ করুন ডাক্তারবাবু, আপনি আমার জায়গায় ওই বাচ্চাটার চিকিৎসা করুন। কি? আর ইউ সিরিয়াস? মোর দেন সিরিয়াস ডাক্তারবাবু। কিন্তু বাবলি দেবী, আপনি জানেন না, আপনি যদি ট্রিটমেন্ট বন্ধ করেন তো... ডাক্তারবাবু, আপনাকে কে বললো যে আমি আমার ট্রিটমেন্ট বন্ধ করে দেব? আরে যখন আমি মৃত্যুর সাথে লড়তে পারি, তো টাকার বন্দোবস্ত করা তো বেশ ছোট একটা ব্যাপার। আর ডাক্তারবাবু, আপনি প্লিজ বাইরে ওনাদের এই কথাটা বলবেন না যে ওনাদের বাচ্চার ট্রিটমেন্ট আমার জন্য হচ্ছে। আমাদের একটা প্রবাদ আছে না, যেন ডান হাতের কথা বাঁ হাত না জানতে পারে। প্লিজ ওকে বলবেন না আপনি? ঠিক আছে, আপনার যা ইচ্ছা। ভালো থাকবেন। হ্যাঁ, তো আপনি কাল আপনার বাচ্চাকে নিয়ে আসবেন, আমরা চিকিৎসা শুরু করে দেবো। কাল থেকে? হ্যাঁ। কিন্তু ডাক্তারবাবু, টাকা জোগাড় করতে তো আরো 1 সপ্তাহ লেগে যাবে। কালকের মধ্যে আমরা টাকা জোগাড় করতে পারবো না। দেখুন, পয়সার চিন্তা আপনি মোটেই করবেন না, তার ব্যবস্থা হয়ে গেছে। ভগবান হয়তো আপনার বাচ্চার কষ্ট সহ্য করতে পারেননি, তাই তিনি দুধ পাঠিয়ে দিয়েছেন। সে আপনার বাচ্চাকে কখন ছুঁয়ে চলে গেছে আপনি জানতেও পারেননি। বাবলি বেঁচে থাকার জন্য একটা নতুন ফর্মুলা পেয়ে গেল, অন্যদের জীবনে খুশি এনে। বাবলি মৃত্যুর থেকে ভয় পাওয়া ছেড়ে দিল, তাই মৃত্যু বাবলির কাছে হেরে গেল। আর এইভাবেই বাবলি অন্যদের জীবন আনন্দে ভরিয়ে তুলতে লাগলো। কি ব্যাপার বাবলি, আজকে খুব খুশি খুশি দেখাচ্ছে? গত কয়েকটা দিন তো তোমার মুডও খারাপ ছিল, লটারিতেও নাম দিলে না। আরে গত কয়েকদিনকে মারো গুলি AK-47 দিয়ে, যা আছে সেটা আজই আছে, তাই আজকের দিনটা পুরো আনন্দ করে কাটাচ্ছে। আর যদি মুড ভালো নাও থাকে, অন্তাক্ষরী খেলে মুডটা ভালো করে নাও, তাই না? একদম ঠিক। রদি, আমি জানি রুক জানা नहीं तू कहीं हार के कांटों से चलके मिलेंगे सारे बाहर के। ओ राही ओ राही ओ राही ओ राही। মুম্বাই। কথায় বলে মুম্বাই এদেশের হৃৎপিণ্ড, আর মুম্বাইয়ের হৃৎপিণ্ড হলো এখানকার লোকাল ট্রেন। এই ট্রেনে করে রোজ বহু লোক আসে, বহু লোক যায়, আর এই বহু মানুষের জীবনে বহু গল্প। এই সমস্ত গল্প আমাদের শেখায় যে জীবন কখনো শেষ হয়ে যায় না, শুধু দরকার বেঁচে থাকার জন্য প্রত্যেকের নিজস্ব ফর্মুলার। ओ राही ओ राही ओ राही।